তিনটা বিষয়কে সামনে নিয়ে আমরা এই ঐক্যের ডাক দিয়েছিলেন। একটা হলো এই দেশকে সন্ত্রাস, চাঁদাবাজির দুর্নীতি মুক্ত হতে হবে। আর 2 নম্বর তিনি দিয়েছিলেন যে জুলাই সনদের প্রতি যারা এখানে ক্ষমতায় আসবে, যারা এমপি আসবে, জুলাই এই সনদের প্রতি কেউ কোনো বিরোধিতা করতে পারবে না। আর 3 নম্বরে ছিল যে প্রশাসন এখন যারা প্রশাসন যেটা আছে, যে যারা মামলা মোকদ্দমা অর্থাৎ কোর্ট কাছারিতে যে আইনে যারা আছে, এই আইনের উপর প্রত্যেকে আস্থাশীল থাকতে হবে। আইনের উপর কেউ কোন প্রভাব খাটাতে পারবে না। এই 3টা বিষয়কে সামনে নিয়েই এই ঐক্যের মধ্যে প্রথম 8টি দল শরিক হয়েছিল। পরবর্তীতে এনসিপি এবং এবি পার্টি এই 2টা দল আসার মধ্যে দিয়ে 10টি দল সেখানে কাজ করেছে এবং 11টি দল হয়েছিল। আমাদের মাঝখান থেকে দুঃখজনকভাবে হলো সত্য যে সেটা বাংলাদেশ ইসলামী আন্দোলন আমাদের মাঝ থেকে সরে গেছে এবং এই জন্য আমরা দুঃখিত। তারা বারবার তাদেরকে আমাদের সাথে মিলে এখনো কাজ করার জন্য বারবার আহ্বান করা হচ্ছে। তার কারণ আমরা সকলেই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু আমার কথা এবং কাজে আমাদের গড়মিল দূর করতে হবে। যদি তা না পারি তাহলে আমরা মুখে যতই বলি কিন্তু বাস্তবে তা পরিণত করতে আমরা পারবো না। তাই অনেক হিসাব নিকাশ করে 10টি দল একত্র হয়ে এই নির্বাচনে একটা সমঝোতা করেছে। আসলে দুঃখজনক হলেও সত্য, এখানে আমাদের মূলত এই ধামরাইতে আমাদের যেটা আছে, আমাদের ঘড়ি মার্কা, যে দেয়াল ঘড়ি মার্কা, দাঁড়িপাল্লা মার্কা এবং এনসিপির শাপলাকলি এবং এবি পার্টি, এই 4টা দল এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং 20 দলের সিদ্ধান্ত মোতাবেক সর্বশেষ যে বিদায়ের দিন, যেদিন প্রত্যাখ্যান করার দিন, সেই দিন মিটিং হয়েছে, সেদিন আলোচনা হয়েছে। আলোচনার এক পর্যায়ে যখন দেখা গেল সবাই একমত হতে পারছে না, পরবর্তীতে আমাদের যিনি এই সমন্বয়ক যিনি ছিলেন আজাদ ভাই ছিলেন এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, তারা বললেন এই বিষয় নিয়ে এত লম্বা টাইম দেওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ আমাকে তারা 2জনই নির্বাচনের প্রার্থী বললেন, আমাদের নির্বাচনে নিজের আসন আছে এবং সারা বাংলাদেশে নির্বাচন করতে হবে, এইটা নিয়ে এত সময় নেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। যেহেতু আমরা কমান্ডমেন্ট করেছি, আমরা ওয়াদা করেছি, কারণ আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রার্থী প্রত্যাখ্যান করে নিলাম, উদ্ধ করে নিলাম। সেখানে 19 এবং 20-এর প্রার্থী সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে বাকি কাজগুলো আপনারা করে নেন। কিন্তু পরবর্তী দেখা গেল যে আমাদের, বিশেষ করে আমি ধামরাটাই বলবো, আমাদের যিনি আছেন আমাদের দেয়াল ঘড়ি মার্কা মুফতি আশরাফ ভাই, তিনি সেটাকে প্রত্যাখ্যান করতে পারে নাই, উত্তোলন করতে পারে নাই। এবং আমাদের যে আরো মুরব্বী রয়েছেন, যিনি আমাদের মার্কা হলো ঈগল পাখি মার্কা, যে আমাদের সেই ভাই কর্নেল হেলাল ভাই, তিনিও সেখানে প্রত্যাখ্যান করে নাই। আমার দুজনের সাথে কথা হয়েছে, ওনারা বলেছে এটা সমঝোতা করা হয়েছে। না ভাই, সমঝোতা যদি করা হতো তাহলে আমি আব্দুর রব না থাকার তো কোনো কারণ নাই। কারণ কোনো সমঝোতা বলতে বাংলাদেশে কোনো আসনেই কোনো সমঝোতা করা হয় নাই, বরঞ্চ 2-1টি আসনে জামাতকে দেওয়া হয়েছে। সেই 2-1টি আসনেও অন্য কিছু দল থেকে ডিস্টার্ব করা হচ্ছে, সেখানে ওইভাবে জামাত সেখানে বাড়াবাড়ি করে না, তারও আছে। কিন্তু এর মনে কোনো আসনকে এইভাবে ওপেন করে দেওয়া হয় না, ছেড়ে দেওয়া হয় না। কাজে ধামরাই এবং সাভারকেও ছেড়ে দেওয়া হয় নাই। আমি হেলাল ভাইয়ের সাথে কথা বলেছি যে আপনারা কি সেই ইয়ের সাথে আমাদের যে মার্কা যে শাপলাকলির সাথে কি আপনারা কোনো সমঝোতা করেছেন? কয় না, করি নাই। এবং আমি আশরাফ ভাইকে বলেছি আপনি তাদের সাথে সমঝোতা করেছেন, আমাদের যে মহাসচিব আছে ওনাকে জিজ্ঞেস করেন। আসলে এই আসনটা মূলতই আমাদেরকে দলের পক্ষ থেকে এনসিপিকে দেওয়া হয়েছে। এখানে প্রার্থী হলো ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদি, এখানে প্রার্থী। আমরা চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সর্বশেষভাবে যখন সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং সেখানে আমরা আনুগত্য স্বীকার করে সংগঠন নির্দেশকে আমরা সুলনা যে আমরা সেখানে পালন করতে পেরেছি, এই জন্য আল্লাহর আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।